قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বান্দারে আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি আল্লাহ পাকের প্রশংসা লিখতে গিয়ে যদি দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে গিয়ে কলমের কালিতে পরিণত করা হয় কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা সমস্ত সাগরের পানিগুলোকে যদি খালি বানানো হয় আর সমস্ত গাছপালাগুলোকে যদি সমস্ত সাগরের গাছপালা দুনিয়ার এই সমস্ত গাছপালাগুলোকে যদি কলম বানানো হয় এই কলমগুলো দিয়ে সাগরের পানিগুলোতে ঠেকে ঠেকে যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা লেখা শুরু করা হয় আমার ভাইরা আমার বন্ধুগণ এক পর্যায়ে সাগরের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে সকল পানি শেষ হয়ে যাবে সমস্ত ডালপালাগুলো শেষ হয়ে যাবে এগুলো কি যদি কয়েকবার গণন করাও হয় এক পর্যায়ে সমস্ত পানি শেষ হয়ে যাবে সমস্ত ডালপালা শেষ হয়ে যাবে গাছগাছালি শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা লিখতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না বলুন সুবহানাল্লাহ ঘোষণা কার আর চিৎকার দিয়ে বলুন কার ঘোষণা সম্মানিত উপস্থিত আল্লাহ পাক স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীকে জানিয়ে দিন আমি আল্লাহ পাকের যদি কৃতজ্ঞতা লেখা শুরু করা হয় কৃতজ্ঞতা লেখা শুরু করে এক পর্যায়ে দুনিয়ার সমস্ত গাছপালাগুলো কলম হিসাবে শেষ হয়ে যাবে সমস্ত সাগরের পানিগুলো কালিরূপে যদি গ্রহণ করা হয় সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা লিখে কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে পবিত্র মাহে রমাদান উপলক্ষে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মাহে রমাদানের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো মানুষকে প্রেরণ করেছেন মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মানের দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষের মধ্যে স্তর নির্ধারণ করে দিয়েছেন কিছু মানুষকে কিছু মানুষের চাইতে বেশি মর্যাদা দান করেছেন যেমন আমাদের এলাকার আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মেয়র মহোদয় সাহেব আমাদের সকলে সুপরিচিত তার মর্যাদা আর সাধারণত আমাদের সাধারণ মানুষ যারা আছি তাদের মর্যাদা কি দুনিয়ার হাইসিয়তে এক নয় দুনিয়ার সম্মানের দিক দিয়ে যেমন মানুষের মর্যাদার মধ্যে আল্লাহ তাআলা কম বেশি করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানের হাইসিয়তেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মর্যাদা কম বেশি করে দিয়েছেন যেমন দুনিয়ার সাধারণ মানুষের চাইতে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আলেমদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে ধাপে ধাপে যেমন সাহাবায়ে কেরামগণ আছেন তাবেঈনগণ আছেন তারপরে আল্লাহ তাআলা সর্বোচ্চ যাদেরকে মর্যাদা দান করছেন তারা নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক আবার যাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন তিনি হলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ভাই বাহিরের আওয়াজটা কেমন ঢপঢপ করতেছে বাহিরের আওয়াজটা একটু কন্ট্রোল করেন স্টেজের আওয়াজটা মনিটরটা আমার দিকে শুধু সাপোর্ট দেন সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে মর্যাদা কম বেশি করেছেন ঠিক তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদার মধ্যে যেমন কম বেশি করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দিনের মর্যাদাও কিছু দিনকে কিছু দিনের চাইতে আল্লাহ পাক বেশি মর্যাদাশীল করেছেন, কিছু রাত্রিকে কিছু রাত্রি চাইতে বেশি মর্যাদাশীল করেছেন। যেমন গত রাত্রিতে গেল লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রি আর অন্য রাত্রি দুটার মর্যাদা কি এক নাকি? দুটার মর্যাদা এক না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদা, শবে কদরের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। অন্যান্য রজনীর মর্যাদা আর লাইলাতুল কদরের মর্যাদা এক নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মতো আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের চাইতে মর্যাদাশীল করেছেন। যেমন পবিত্র মাহে রমাদান অন্য 11 মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মর্যাদাকে অন্যান্য মাসের চাইতে বেশি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানের মর্যাদা কেমন বেশি? আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের মর্যাদা কেন বৃদ্ধি করলেন এবং কি পরিমাণ আল্লাহ তাআলা রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করেছেন? অন্যান্য মাসে যদি বান্দা একটি নফল আমল করে, অন্যান্য মাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা নফল আমলকে নফল হিসাবে সওয়াব দান করবেন। আর যদি বান্দা রমাদান মাসে নফল আমল করে, আল্লাহ তাআলা রমাদানের ফজিলতের বদৌলতে বরকতে আল্লাহ পাক বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন রমাদানকে এত মর্যাদাশীল করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান উপলক্ষে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, শাহরু রমাদান, মাহে রমাদান হলো এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো পবিত্র মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম নাযিল করার মাধ্যমে, কোরআনে কারীম নাযিল করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে অন্যান্য মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম কি জিনিস? হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, এমন একটি বাণী, এমন একটি বিধান, যে বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েত। হেদায়েত কার জন্য? আর চিৎকার দিয়ে বলুন, কার জন্য হেদায়েত? হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের হেদায়েতের কথাই বলেন নাই, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ যে ইমানের পক্ষে রয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ইমান অনুযায়ী আমল করে চলছে, আল্লাহর দ্বীন মেনে চলতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা প্রত্যেকেই নিজের ধর্ম সঠিক, নিজের সত্য ধর্ম, নিজের সঠিক ধর্মকে প্রমাণ করার জন্য দলিল প্রমাণের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আপনি আমি মুসলমান, আপনি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এই বিশ্বাস, এই ঈমান এমনি এমনি আমরা বিশ্বাস স্থাপন করি নাই, এমনি এমনি আমরা ঈমান আনয়ন করি নাই। আমরা জেনে বুঝে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম ইসলাম ধর্ম সঠিক, ইসলাম হলো
হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এই সঠিক ধর্ম ইসলামকে যদি আপনি আমি যদি মানুষের সামনে এটাকে সত্য ধর্ম হিসেবে প্রমাণ করতে চাই, কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করেছেন পবিত্র কোরআনে কারীমকে, এই কোরআনে কারীম দিয়ে ইসলাম ধর্ম সত্য ধর্ম সঠিক ধর্ম, এই ধর্মকে প্রকৃতপক্ষে সঠিক ধর্ম হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দলিল প্রমাণ দান করেছেন, যে বাইনাত দান করেছেন, সেই বাইনাত সেই দলিল প্রমাণ হলো পবিত্র কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। মানুষ যে সত্য ইসলামের পক্ষে আছে, এই সত্য ধর্ম, সত্য এবং মিথ্যা, হক বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাকে প্রমাণ করব কি দিয়ে? আজকে দুনিয়ার সমস্ত ধর্মের মানুষরা তারা দাবি করে আমরা সত্য ধর্মের প্রতি আছি। হিন্দু ভাইরাও দাবি করে আমরা সত্য ধর্মাবলম্বী, খ্রিস্টান ভাইরা তারাও দাবি করে আমরা সত্য ধর্মাবলম্বী, ইহুদি তারাও বলে তারা নাকি সত্য ধর্মের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মুসলমান, আপনি আমি যে সঠিক ধর্মের প্রতি আছি, ইসলামকে মেনে চলতেছি, আপনি আমি সঠিক ধর্মের উপর আছি, এটার কি দলিল প্রমাণের দরকার নাই? দলিল প্রমাণের দরকার নাই। দলিল প্রমাণ কি দিয়ে আপনি দলিল প্রমাণ দান করবেন? দলিল প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআনে কারীমকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বাহিরের আওয়াজ দিচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে নাযিল করলেন। মাহে রমাদানে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মর্যাদাকে কেমন বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়াবিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে বান্দা পবিত্র মাহে রমাদানকে পাবে, ফালইয়াসুমহু, পবিত্র মাহে রমাদানকে পাওয়ার পরে ইমানদার বান্দা বান্দিরা যেন এই মাসের রোজা পালন করে। ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে সমস্ত বান্দারা রমাদান পাইল কিন্তু অসুস্থ কিংবা সফররত অবস্থায় রয়েছে, আলা সাফারিন, কোন বান্দা যদি রমাদান পাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে রমাদানের রোজা রাখা তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য কষ্টকর হয়ে যায়, অথবা সফররত অবস্থায় রয়েছে, সফরের মধ্যে বান্দাকে রোজা রাখা কষ্টকর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বান্দারে সফরের মধ্যে থাকলে, অসুস্থ হইলে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জন্য আমি আমার বিধানকে তোমার জন্য চাপিয়ে দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুস্থতা এবং অসুস্থতার প্রতি আমি নজর রাখি। আমি আল্লাহ পাক তোমার জন্য জুলুমকারী নয়, আমি আল্লাহ পাক তোমার জন্য হলাম রহমকারী। আমি আল্লাহ পাক তোমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তোমার জন্য দয়ার জন্য, তোমার দয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সদাই প্রস্তুত। বান্দা যদি রমাদান মাসে তুমি অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম বান্দা রমাদানে তুমি যদি রোজা নাও রাখতে পারো সমস্যা নেই, সফররত অবস্থায় রমাদানের রোজা রাখতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ পাক ছাড়পত্র দিয়ে দিলাম, রমাদানে রোজা রাখতে পারবে না, রোজা রাখার দরকার নাই, কিন্তু রমাদান পার হয়ে যাওয়ার পরে পরবর্তী মাস, পরবর্তী রমাদান আসার আগ পর্যন্ত এই দীর্ঘ 11টি মাসের মধ্যে তুমি যদি এই রমাদানের রোজাগুলোকে তুমি কাজা করে নাও, এই রমাদানের রোজাগুলোকে কাজা করে নাও, আমি আল্লাহ
রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, বান্দা তুমি যদি রোজা আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে রমাদানের পরে শাওয়াল আছে, তারপরে জিলহজ আছে, আরো অন্যান্য মাস আছে আগে পরে, অন্যান্য মাসেও আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করতে পারতেন। অন্যান্য মাসের রোজাও ফরজ করে দিতে পারতেন। অন্যান্য মাসের রোজা ফরজ হলো না কেন? সম্মানিত উপস্থিতি, এটা স্বাভাবিকভাবে আপনার আমার একটু হিসাব করলেই আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম অন্য কোনো মাসে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন পবিত্র মাহে রমাদানে, যার কারণে পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আল্লাহ পাক এত বেশি করে দিলেন। বান্দা যাতে করে রমাদান মাস পাইলে রমাদান মাসের রোজা পালন করে। চিন্তা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার কথা বলেছেন। পবিত্র মাহে রমাদান পাইলাম, রোজা রাখলাম। রোজা রাখলে সওয়াব কি? রোজা রাখলে উপকার কি? এই তো সামনে কয়েকদিন পরে আমাদের সামনে রমাদান উপস্থিত হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে রোজা রাখলে আপনার আমার কল্যাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মান সামা রমাদান, দুনিয়ার কোন ইমানদার বান্দা যদি রমাদান মাসে রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় যদি কোনো বান্দা রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের জীবনের সমস্ত গুনাহ খোদাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাথে সাথে বললেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দিনের বেলায়, রমাদান মাসের দিনের বেলায় যে বান্দা রোজা রাখলো, আর রাত্রি বেলা যে বান্দারা রমাদান মাসের রাত্রি বেলা জাগ্রত থেকে কিয়ামুল লাইল আদায় করলো, সালাতুত তারাবিহ আদায় করলো, তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে রাত্রি বেলা জাগ্রত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করে চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা রমাদান মাসে রাত্রি বেলা জাগ্রত থেকে আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জীবনের সমস্ত গুনাহ খানাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ পাকের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ঘোষণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, বান্দা তুমি যদি রমাদান মাসে রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বান্দা যদি রমাদান মাসে রাত্রিবেলা জাগ্রত থেকে আমল করে, ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, বান্দার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানে আর সওয়াব কেমন? রমাদানে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা আর কেমন ফজিলতের ঘোষণা দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি পবিত্র মাহে রমাদান একটি ফরজ আমল করে, সেটা ফরজ নামাজ হতে পারে, পবিত্র মাহে রমাদানে অন্যান্য ফরজ আমল হতে পারে, যেমন ফরজ যাকাত ইত্যাদি যত ফরজ আমল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় পবিত্র মাহে রমাদানের উসিলায় বান্দার একটি ফরজ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ পাক 70 গুণে বেশি নেকির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি পবিত্র মাহে রমাদানে একটি নফল আমল করে,
করে, যেমন আপনি আমি নফল নামাজ পড়ি, নফল দান খয়রাত করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নামাজ, আমার দান খয়রাত, আমার সমস্ত আমল একমাত্র কার জন্য? আরো চিৎকার দিয়ে বলুন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ঘোষণা দিয়ে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের যেহেতু জাতির পিতা হলেন ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর যেভাবে বলেছিলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মওত একমাত্র আল্লাহ পাকের জন্য। পয়গম্বর ইব্রাহিম যেমন আমাদের জাতির পিতা, আমার জাতির পিতার যে ভাষণ, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের একই বক্তব্য, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার সমস্ত আমল, আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু দুনিয়ার কোন মানুষের জন্য নয়। আল্লাহ পাক আমাকে হায়াত দান করেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, আমার জীবন, আমার মওত একমাত্র হবে আল্লাহ পাকের জন্য। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি আল্লাহ পাকের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিব, রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব, কিন্তু দেখা যায় অনেক সময় দুনিয়াবি স্বার্থ এসে পড়লে আমরা আল্লাহ রাসূলের কথা ভুলে যাই। আল্লাহ বলেন, বান্দা, জীবন দিলাম আমি, তোমার জীবনকে আমার রাস্তায় কোরবানি করতে হবে, তোমার জীবনকে, তোমার হায়াতকে, তোমার সমস্ত সম্পদকে আমি আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করতে হবে। কিন্তু দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহর কথা ভুলে যাই, রসুলের কথা ভুলে যাই। সামান্য দুনিয়ার জিন্দেগির এই লোভ লালসায় পড়ে আল্লাহ রসুলকে ভুলে গিয়ে ইসলাম বিরোধী বিভিন্ন প্রকার আমরা আইন সমাজে প্রতিষ্ঠা করি। আমরা ওই সমস্ত নেতাদেরকে অনুসরণ করি যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী বিভিন্ন প্রকার আইন সমাজে বাস্তবায়ন করে। ওপেনলি যারা কোরআন বিরোধী বক্তব্য প্রদান করে, রসুল বিরোধী বক্তব্য প্রদান করে, তাদের লেজ ধরে ধরে আমরা একটু নেতা হওয়ার আশায় তাদের পিছে ঘুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম করে বলছি, আপনি আমি যদি আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া এই জীবন নিয়ে, আল্লাহর কোরআনের আদর্শ বাদ দিই, কোরআনের বিধান পালন করা বাদ দিয়ে, রসুলের আদর্শকে মানা বাদ দিয়ে যদি ইসলাম বিদ্বেষী কোনো নেতাকে মানতে গিয়ে যদি আমি কোরআনের বিরুদ্ধাচরণ করি, ইসলামের বিরুদ্ধাচরণ করি, সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আর জীবনে কিছু মিলবে না। চিল্লা বলুন ঠিক না? এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, একটি জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার এই জিন্দেগি শেষ নয়, আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আখিরাতে আল্লাহ পাকের সামনে আপনাকে আমাকে সেখানে হাজিরা দান করতে হবে। দুনিয়াতে যদি আমল নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, সেদিন কি অবস্থা হবে? সেদিন আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের আরো কত ফজিলতের কথা বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে ইফতার করায়, ইফতার রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। শুধু
তাই নয়, সাথে সাথে নবীজি ঘোষণা দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত আকারে ইফতারের ব্যবস্থা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি পরিতৃপ্ত আকারে ইফতার করানো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারটা এমন অবস্থা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে যেদিন মানুষেরা প্রত্যেকে পিপাসার্ত অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। সেদিন কোনো পানি থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি দুনিয়াতে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন আল্লাহ পাক সেদিন নবীজির মাধ্যমে সেদিন বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তাকে পিপাসা স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নেকি অর্জন করার মৌসুম আমাদের সামনে চলে আসতেছে। এই তো সামনে পবিত্র মাহে রমাদান চলে আসছে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে নাজিল করেছেন পবিত্র কোরআনে কারীম। চিৎকার দিয়ে বলুন কি? পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমকে নাজিল করার কারণে পুরা মাসের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানে কোন দিন কোন সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? মাস হিসাবে তো আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করলেন রমাদানের, কিন্তু পবিত্র মাহে রমাদানের প্রত্যেক দিন তো আল্লাহ কোরআন নাজিল করেন নাই। পুরা মাসের একটি রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোন রাত? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছি, অবতরণ করেছি, নাজিল করেছি লাইলাতুল কদর তথা কদরের রজনীতে, ভাগ্য নির্ণয়ের রজনীতে। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি জিনিস? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের পরিচয় কি? লাইলাতুল কদরের মর্যাদা কি? আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, তামাম পৃথিবীর মানুষদের মাঝে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, কোন মানুষ যদি লাগাতার মাসের পরে মাস ইবাদত করতে করতে হাজার হাজার মাস লাগাতার যদি সে ইবাদত করে, হাজার হাজার মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ নেকি অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের রাত্রি লাইলাতুল কদর, কদরের রজনীতে কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সবেমাত্র কদরের রজনীতে ইবাদত করার ওসিলায় বান্দার আমলনামায় তার চাইতে বেশি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে জানতে চাই, সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে, লাইলাতুল কদর আসতেছে। মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে সবে কদর, লাইলাতুল কদর এবং পবিত্র মাহে রমাদানে ইবাদতের মাধ্যমে পালন করার দরকার আছে না নাই? আমাদের সকলকে পবিত্র মাহে রমাদান আমলের মাধ্যমে কাটাইতে হবে, ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি রমাদানকে পাওয়ার পরে ইবাদতের মাধ্যমে কাটাইতে না পারি, এটা আপনার জন্য আমার জন্য বড় আফসোসের বিষয় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই সামনে রমাদান আসতেছি, রমাদান মাসে দিনের বেলা রোজা রাখবো, রাত্রিবেলা
তারাবির নামাজ, এশার নামাজ আদায় করবো। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? কোন কোন ভাই রাজি আছেন একটু দুহাত করে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস সাত্তামান কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড টানতেছে, মাইক সাউন্ড টানতেছে, কি করবেন করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন কোন মাসে? জোরে বলুন। রমাদান মাসে। কোন রাত্রিতে? লাইলাতুল কদর, শবে কদরে। আচ্ছা, কোরআনকে কি শবে কদরের জন্য আল্লাহ নাযিল করছেন? কোরআনকে কি রমাদান মাসের জন্য নাযিল করছেন? তাহলে কোরআন নাযিল করলেন কি জন্য? মানুষের জন্য। কি বলেন, ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে দুনিয়াতে সৎ পথে চলতে পারে, অন্যায়কে সে চিনতে পারে, সৎ পথকে চিনতে পারে, ন্যায় অন্যায়কে সে যাচাই বাছাই করে সত্যকে গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করলেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীম আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন এই কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলার জন্য। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীম আপনার জন্য, আমার জন্য, আমলের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করি। কোরআনে কারীম আপনি আমি শিখব কি জন্য? কোরআনে কারীম যদি তেলাওয়াতও শিখি, আল্লাহ তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে তেলাওয়াতের সাথে সাথে যদি কোরআনে কারীমের তাফসীর আছে, এই তাফসীরগুলো যদি আপনি আমি জানি, কোরআনে কারীমের বিধিবিধানগুলো যদি শিখি, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কোরআন শিক্ষা দান করে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআনকে কি আল্লাহ শুধু পড়ার জন্য কি আল্লাহ দান করেছেন? কোরআনকে শুধু পড়ার জন্য দান করেছেন? না, কোরআনকে শুধু পড়ার জন্য আল্লাহ তাআলা দান করেন না। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা দেশকে এবং সারা পৃথিবীকে কোরআনে কারীমের বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করার জন্য এই কোরআনে কারীমকে নাযিল করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা করি কি? আমরা কোরআন পড়ি, কোরআনকে অনেক সম্মান করি, কোরআনকে ভালোবেসি, চুম্বন করি। যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসি, কিন্তু কোরআনের ধারক বাহক আলেম ওলামা যখন কথা বলে, আল্লাহ তাআলা কোরআন শুধু পড়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা কোরআনকে প্রেরণ করেছেন, নাযিল করেছেন কোরআনে কারীম দিয়ে, কোরআনের বিধান দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। এই কথা যখন আলেম ওলামাগণ বলেন, এক শ্রেণীর নাস্তিক্যমনা বামপন্থী যারা নামাজ পড়ে, অনেক সময় সমস্ত ইবাদত করে, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথা যখন তাদের সামনে বলা হয়, তারা আর সহ্য করতে পারে না। এইরকম মানুষ আছে না নাই? এ ভাই জোরে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব করলো, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা কি মুসলমান? জোরে বলেন, তারা কি মুসলমান? মুসলমান না, তারা হচ্ছে মুনাফিক। দুনিয়ার ফায়দা লোটার জন্য তারা মুসলমান পরিচয় দান করে, নামাজ পড়ে, রোজা রাখে। নবীর যুগেও মুনাফিকরা রসুলের সাথে নামাজ পড়েছে, নবীর যুগেও মুনাফিকরা রসুলের সাথে রোজা রেখেছে, হজ করেছে, সব কিছু করেছে, কিন্তু এটা হচ্ছে মানুষ দেখানো ছিল। যখন তাদের বড় কোনো একটি স্বার্থ চলে আসতো, তখন নামাজের ধার ধারতো না, রোজার ধার ধারতো না, নবী রসুলের ধার ধারতো না। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনে কারীমকে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত
কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই আত্মবিশ্বাস যার অন্তরে থাকবে না, সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না। সে ব্যক্তির পরিচয় হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিফাকের গুনাহ থেকে, মুনাফিকতা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন কোরআনের কথা আপনি যখন বলবেন, অবশ্যই আপনার প্রতি বিভিন্ন প্রকার বাধা বিপত্তি আসবে। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামের কথা বলতে গেলে মুনাফিকরা, কাফের মুশরিকরা বাধা দেবে, এটাই স্বাভাবিক। বিগত দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি কোরআনের কথা, তাফসীরুল কোরআন মাহফিলে সঠিক কথাগুলো বললেই সেখানে বাধা দেওয়া হতো। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামের কথা বললে সেখানে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হতো, বক্তার সামনে থেকে মাইককে কেড়ে নেওয়া হইতো। কারণটা কি? কারণ হলো একটি, সেটা হচ্ছে যখন কোরআনে কারীমের সঠিক কথাগুলো বলা হতো, তাদের ব্যক্তিগত ইমেজের মধ্যে বাধা পড়ে যেত, তাদের নেতার বিরুদ্ধে চলে যাইত। সম্মানিত উপস্থিতি, যার কারণে তারা আলেমদেরকে বিভিন্নভাবে অপমান করত, লাঞ্ছিত করত। সম্মানিত উপস্থিতি, তারা কোরআনকে নিয়ে চক্রান্ত করলো, ইসলামকে নিয়ে চক্রান্ত করলো, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক তিনি হলেন সর্বোত্তম জবাবদাতা। আল্লাহ পাক যদি চক্রান্তকে প্রতিহত করে দেন, সেটাকে চক্রান্ত করার মতো দুনিয়ার আর কোনো শক্তি নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআন কারীম কান্না রব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছেন। এই কোরআন কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলে আসছে। নবীজির প্রতি যখন কোরআন কারীমকে নাজিল করা হলো, তখনও ষড়যন্ত্র করা হয়েছিল। এখনো পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। এটা কাফিরদের পক্ষ থেকে হতে পারে, মুশরিকদের পক্ষ থেকেও কোরআন কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে পারে। পাশাপাশি আপনার মতো আমার মতো মুসলমান নামধারী যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, আবার তারা তাদের দুনিয়ার স্বার্থের জন্য কোন একটি দলকে সাপোর্ট করতে গিয়ে, দলের সুবিধা পাওয়ার জন্য দাদা বাবুদের অনুসরণ করে তাদের পা চাটতে এক পর্যায়ে তার এই পরিচয় মনে থাকে না সে যে একজন মুসলমান। এক পর্যায়ে কোরআন বিরোধী বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতই চক্রান্ত করা হোক না কেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত আমরা দেখেছি এদেশের আলেমদেরকে কারাগারে আবদ্ধ রেখে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ও কারণে আলেমদেরকে শুধুমাত্র সত্য কথা বলার জন্য তাদেরকে রিমান্ড দেওয়া হলো, আয়না ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে অন্যায়ভাবে বিনা অপরাধে তাদেরকে কারাগারে আবদ্ধ করে আলেমদেরকে নির্যাতন করলো, জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচার করলো। তারা মনে করেছিল এভাবে দিনে দিনে আলেমদেরকে নির্যাতন করে আলেমদেরকে শেষ করে দেওয়া হবে, কোরআনের ধানক বাহকদেরকে শেষ করে দেওয়া হবে। কোরআনের ধানক বাহক আলেম ওলামাদেরকে শেষ করতে পারলে এক সময় বাংলাদেশ থেকে ইসলাম বিদায় নিয়ে চলে যাবে, আর দাদা বাবুদের সেই ধর্মটা বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারা এমন স্বপ্ন দেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্নকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য, দেশপ্রেমিক মুসলমানদের বিরুদ্ধাচরণ করার জন্য, আলেমদের প্রতি নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সমুচিত জবাব দিয়ে দিলেন। এমন অবস্থা দাঁড়ালো, দুপুরের খাবারের জন্য রান্না করলো, খাবারগুলো ভাত রান্না করলো, খাবার খাওয়ার মতো সুযোগ হইল না। দেশ থেকে পলায়ন করতে তারা বাধ্য হয়েছিল। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 24-এর আন্দোলনে ছাত্ররা যেভাবে ইসলামের পক্ষে রক্ত দিয়েছে, আমার দেশের তাওহীদি জনতা ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যদি ইসলামের বিরুদ্ধে
ইসলামের বিরুদ্ধাচরণ না করত তাদের সাথে আমাদের কোনো আপত্তি ছিল না। যেহেতু দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যার কারণে দেশের সমস্ত তাওহীদ জনতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছেন, মোকাবেলা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবারও যদি ইসলামকে নিয়ে তারা চক্রান্ত করার স্বপ্ন দেখে, আবার যদি ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য তারা স্বপ্ন দেখে, প্রয়োজনে আমরা যেভাবে ৭১ দেশের জন্য রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, ২৪-এর আন্দোলনে যেমন করে আমরা রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনে কারীমকে রক্ষা করার জন্য, প্রয়োজনে আবার আপনাকে আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহর কোরআনে কারীমকে, আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামাগণ যদি আপনাকে আমাকে রক্ত দেওয়ার, জীবন দেওয়ার জন্য আহ্বান করেন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত ধরে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক না কেন, ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন কোরআন তো আল্লাহ হেফাজত করবেন। কোরআনে কারীম হেফাজতের পিছনে যদি আপনার আমার ভূমিকা থাকে, কোরআনের জন্য আপনার আমার অন্তর কাঁদে, কোরআনের জন্য আপনি আমি যদি কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য যদি ভূমিকা পালন করি, আল্লাহ তাআলা নেকি দান করবেন কি করবেন না? সওয়াব দান করবেন কি করবেন না? আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন কি করবেন না? এই তো গতকাল একটি ভিডিও দেখলাম, কোন এক রাষ্ট্রে কোন একজন ইহুদি কিংবা খ্রিস্টান কোরআনে কারীমকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। একজন মুসলিম তাওহীদি মুসলিম ভাই দেখার সাথে সাথে তার হাতে যা ছিল সেটা দিয়ে মোটামুটি তাকে প্রতিবাদ শুরু করে দিল। আর একটা দেখা গেল পবিত্র কোরআনে কারীম একজন জ্বালিয়ে দিল, আগুন লাগিয়ে দিল, তাকে মুহূর্তের মধ্যে সেখানেই শেষ করে দিল। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি বিধান দান করেছেন, আপনার আমার জীবনের চাইতেও আপনি আমি যে বাণীকে ভালোবাসি, মহাব্বত করি, সেটাই হচ্ছে পবিত্র কোরআনে কারীম। চিল্লা বলুন ঠিক কিনা? এই কোরআনে কারীমের জন্য আমরা জীবন দিতে পারি, এই কোরআনে কারীমের জন্য আমাদের সন্তানদেরকে এতিম বানাইতে পারি, এই কোরআনে কারীমের জন্য আমাদের পরিবারকে আমরা কুরবানি করে দিতে পারি। তবুও কোরআন বিরোধীর সাথে আমাদের কোনো প্রকার আপোষ চলে না, চলবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনে কারীম পড়তে হবে। যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের সাথে থাকতে হবে। যারা কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। যদি কোরআনের পক্ষে থাকে তাহলে লাভ কি? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা দুনিয়াতে কোরআনের প্রতি ঈমান আনলো, কোরআনে কারীমকে মেনে চললো, কোরআনে কারীমকে ভালোবাসলো, কোরআনে কারীমকে মহাব্বত করলো, কোরআনে কারীমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল, দুনিয়াতে আল্লাহর কোরআনকে মানলো এবং ঈমান নিয়ে চললো, ইসলাম গ্রহণ করলো, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দান করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে থাকবে, আল্লাহ পাক সেদিন কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে করে বলবেন, বান্দারা ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। যারা কোরআনকে মেনে চলেছো, কোরআন অনুযায়ী
আমল করে চলেছো, কোরআনে কারীমের পক্ষে নিয়েছিলে, কোরআনে কারীমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কোরআনের আন্দোলনে শরীক হয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে কোরআনে কারীমকে মানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দা দুনিয়াতে কোরআনের জন্য তুমি সব ত্যাগ স্বীকার করেছো, কোরআনের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, বান্দা যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। শুধু একাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, নিজে জান্নাতে প্রবেশ করো, সাথে সাথে তোমাদের পরিবার পরিজনকে স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআন বিরোধিতা করলো, কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআন মানলো না, কোরআন যে আমল করে চললো না, কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, সমাজ পরিচালনা করলো না, নিজের জীবনে কোরআনে কারীমের বিধান দিয়ে নিজের জীবনকে আলোকিত করলো না, আমার ভাইরা আমার বন্ধুগণ, যেখানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চালিয়ে যাইতো, আমার ভাইরা আমার বন্ধুগণ, নাম রাখতো মুসলমান, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রেখে তারা মুসলমানদেরকে দেখলে, দাড়ি টুপিওয়ালা আলেমদেরকে দেখলে নাক ছিটকাইতো, আলেমদেরকে রাজাকার বলে গালি দিত, আলেমদেরকে জঙ্গি বলে গালি দিত। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইরকম জালেম মির্জাফর ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে না নাই? এই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বান্দারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, জিকির দ্বারা এখানে বোঝানো হয়েছে কোরআনে কারীম। আমার ভাইরা আমার বন্ধুগণ, যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব, তাদের রিজিককে কমতি করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবো, বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা কোরআন বিরোধিতা করলো, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করলো, কোরআন দিয়ে নিজের জীবন গড়ল না, কোরআন দিয়ে নিজের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো না, যারা মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাকে হেল্প করলো না, নিজে কোরআন পড়লো না, নিজে কোরআনে কারীমকে তাজিম করলো না, আমাদের সমাজে এমন ভাইদেরকে দেখা যায় কোরআনে কারীম ওই যে কিনছে ছোট্টকালে মক্তবে পড়ার সময়, বাবা মা বলতো যে কোরআন জীবনে একবার কোরআন শিখতে হয়, একবার কোরআন পড়া শিখছে, শিখার পরে কোরআনে কারীমকে এই যে কাপড় দিয়ে পেঁচায় রাখছে, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, আলমারির উপরে রাখছে, তাকের উপরে রাখছে, ময়লা পরে জাং ধরে গেছে, কোরআনে কারীমকে একটাবার খুলিয়ে দেখলো না, কোরআনে কারীমের মলাটটা পরিষ্কার করলো না। সম্মানিত উপস্থিতি, এইরকম মানুষ আছে না নাই? আছে না নাই? অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে। কোরআন আল্লাহ তাআলার বিধান, এই কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক বাড়াইতে হবে। কোরআনের সাথে সম্পর্ক যদি আমি বাড়াইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উসিলায় আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ গো আমাকে কেন অন্ধ করে উঠানো
হলো আকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো তুমি আমাকে সুন্দর দুইটি চক্ষু দান করেছিলে, দুনিয়াতে সুন্দর দুইটি চক্ষু ছিল, দুইটি চক্ষু দিয়ে আমি দুনিয়াকে কত সুন্দরভাবে আমি দেখেছি, সুন্দর দুইটি চক্ষু দিয়ে দুনিয়ার সমস্ত জিনিস আমি সুন্দরভাবে প্রত্যক্ষ করেছি। কিন্তু আজকে কেন আমার দুই চক্ষুকে অন্ধ করে উঠানো হলো? কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবেন, বান্দারে তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছিলাম, কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই। আমি আল্লাহ পাক তোমাকে পাওয়ার দান করেছিলাম, সুপার পাওয়ার, তোমাকে মন্ত্রী বানাইছিলাম, তোমাকে এমপি বানিয়েছিলাম, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, তোমাকে রাষ্ট্রপতি বানাইছিলাম। তুমি ইচ্ছা করলে কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতে। রাষ্ট্র যখন পরিচালনা করেছে এমন সময় তুমি মানুষদের বানানো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, সমাজ পরিচালনা করেছো, নামাজ পড়েছো, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার সময় তুমি মনে করতে না যে এই রাষ্ট্রকে আল্লাহর বিধান দিয়ে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার কোরআনে কারীমকে তুমি ভুলে গিয়েছিলে, তুমি যেমন করে আমি আল্লাহ পাককে ভুলেছিলে, কোরআনে কারীমকে ভুলেছিলে, ঠিক তেমনি ভাবে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যেমন করে কোরআনে কারীমকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ পাককে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ পাককে ভুলে যাওয়ার কারণে, কোরআনে কারীমকে ভুলে যাওয়ার কারণে তোমার ঠিকানা হলো জাহান্নাম। যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার স্থান করে নাও। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে এতদিন পর্যন্ত যত গুনাহ খাতা করেছি, ভুল পথে ছিলাম, অন্যায় কাজ করেছি, মানুষের সাথে অন্যায় করেছি, আমি কোরআনে কারীম পাওয়ার পরে কোরআন পড়ি নাই, কোরআন অনুযায়ী আমল করে চলে নাই, কোরআনে কারীমের সংগ্রামে শামিল হই নাই। এখনো যদি আমি তওবা করে সৎ পথে আমি যদি সৎ পথকে গ্রহণ করি, সৎ পথ অনুযায়ী আমল করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বান্দার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করার মতো তুমি তওবা করো, এমন ভাবে তওবা করো যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে বলেন, আমি যখন তওবা করি, তওবা করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবাকারী সম্পর্কে বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আত-তাইয়িবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, সে যতই গুনাহ করুক না কেন, আপনার আমার গুনাহ হতে পারে আসমান পরিমাণ, সাগরের পানি পরিমাণ হয়ে যেতে পারে। গুনাহ যতই বেশি হোক না কেন, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি কারীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি যদি তওবা করি, নবীজি ডাক দিয়ে বললেন, আত-তাইয়িবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি তওবা করে, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাফ করেন, এত পরিমাণ মাফ করেন। শুধু বান্দার গুনাহ মাফ করেন না, একজন নবজাতক শিশু বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে নবজাতক শিশু বাচ্চার মতো নিষ্পাপ হিসাবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তওবা করার মাধ্যমে তো আল্লাহ পাক গুনাহ মাফ করে দিলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আমি যেগুলো গুনাহ করছিলাম, সেই গুনার বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইল্লা মান তাবা, যে বান্দা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনয়ন করলো আল্লাহর প্রতি, ওয়া আমিলা আমালান সালিহান সাথে সাথে সৎ আমল করলো, নেক আমল করলো। যে বান্দা তওবা করলো, গুনাহ থেকে তওবা করলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার তো জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সাথে সাথে বান্দা যে আমলগুলো করেছিল, গুনাহ করেছিল, বান্দার যে গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে শুধুমাত্র তওবার কারণে, তওবা করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবা করার ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, সামনে পবিত্র মাহে রমাদান, গুনাহ আমাদের কম বেশি সকলেরই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং গুনাহ মাফের জন্য সামনে রমাদান আসতেছে। রমাদান মাসে আমরা বেশি বেশি আমল করব, রোজা রাখবো এবং অন্যান্য আমলগুলো আছে, যেগুলো আমল আছে সেগুলো আমলগুলোকে আমরা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।